উহুহুহুহুহু। খুব শীত পড়েছে বন্ধুরা। মানে এই শীতটা যেন একটু গায়ে লাগছে। আর যারা ঘরে বয়স্ক যারা মানে আমার বয়স্ক দাদারা দিদিরা আমার বন্ধুরা তাদের তো এই শীতে খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। যোগ প্রাণায়াম করবো কি সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, শরীরের কথা ভেবে তো করতে হবে। এই শরীরচর্চা তো একটু করতে হবে, যোগ প্রাণায়াম তো করতে হবে। তা আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, যোগ প্রাণায়াম ঠিকমতো করছেন তো। এটা অবশ্যই করে যান। আজকে আমি এই শীতে কম্বল গায়ে দিয়ে, কম্বলটা এখন ছেড়েই রাখি, এই কম্বল গায়ে দিয়ে আমি ভাবছি যে যোগ প্রাণায়ামটা করব। অসুবিধা নেই, মাত্র 3টে প্রাণায়াম, খুব বেশি হলে 15 মিনিট সময় দিন। এই লেপ কম্বল গায়ে দিয়েই শুরু করুন সকালবেলা আপনার শরীরচর্চা। বিশেষ করে আমি আজকে বয়স্কদের জন্য 3টে প্রাণায়াম বলবো। এই শীতে তারা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন, যাতে ডাক্তারের কাছে যেতে না হয়। তাহলে বন্ধুরা আমি শুরু করি। শীতে বয়স্করা কিভাবে যোগ প্রাণায়াম করবেন, কিভাবে শরীর সুস্থ রাখবেন। প্রথমে 3 বার ওম জপ করবেন। এইভাবে মুদ্রা রাখবেন, 3 বার ওম জপ করবেন। লম্বা শ্বাস নিয়ে ও তিনটে লম্বা শ্বাস নিয়ে 3 বার আপনি ওম জপ করলেন। এরপর শুরু করুন ভস্ত্রিকা প্রাণায়াম 60 বার শুধু শ্বাস নেওয়া ছাড়া। এটা আপনারা অনেকেই জানেন, আমার আগের অনেক ভিডিও আছে কিভাবে ভস্ত্রিকা করতে হয়, আমি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবুও আমি 60 বার করছি না, আমি 10 বার করেই আপনাদেরকে বোঝাচ্ছি যে এভাবেই আপনারা ভস্ত্রিকা করুন। ভস্ত্রিকা কীরকম? জাস্ট লম্বা শ্বাস নিলেন, লম্বা শ্বাস ছাড়বেন, এতেই শরীর আপনার দেখতে হবে না চাঙ্গা। সকালবেলা একটু খোশ মেজাজে লেপ কম্বল গায়ে দিয়ে করুন ভস্ত্রিকা। এই যে শ্বাস নিচ্ছেন, একটু হোল্ড করছেন, ছেড়ে দিচ্ছেন, নিচ্ছেন, একটু হোল্ড করে আছেন, নেওয়া এবং ছাড়া, এই নিয়ে 5 সেকেন্ড হবে। নিলেন 2 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে রাখলেন, আর 2 সেকেন্ড ধরে ছাড়লেন। এইভাবে 60 বার করুন। আমি 5 বার করে দেখাচ্ছি, এইভাবে আপনারা 60 বার করবেন, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জাস্ট আপনাদের শেখানোর জন্য এটা করছি। সিনিয়র বন্ধুরা এটাকে অবহেলা করবেন না। এটা যদি করতে পারেন আপনার হেলথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার বাড়ির লোক আপনাকে নিয়ে মানে কোনো চিন্তার মধ্যে থাকবে না। তবে একটা কথা বলে দিই, ভস্ত্রিকা শুরু করার আগে আপনার কি প্রেশার আছে? প্রেশারটা একবার চেক আপ করে নিন। প্রেশার থাকলে ধীরে ধীরে করবেন, আর প্রেশার না থাকলে একদম বিন্দাস করে যান। কিভাবে? 5 বার দেখাচ্ছেন, কিন্তু এভাবে করবেন 7 বার।
এই মোটামুটি আমি 5 বার দেখালাম, এইভাবে 60 বার করবেন। করে হাতগুলোকে এইভাবে একটু ম্যাসেজ করবেন, নিজের হাত পা একটু ম্যাসেজ করবেন, বসবেন এইভাবে ধ্যানাসনে, লেপ গায়ে দিয়েও বসতে পারেন। শীত, মর্নিং ওয়াকে যেতে পারছেন না, ডাক্তারবাবুরাই বারণ করেন যে এই শীতে মর্নিং ওয়াক না করাই ভালো, মানে একটু বিপজ্জনক, বিশেষ করে বয়স্কদের জন্য। আর যদি করেন একেবারে গরম জামা কাপড় ভালো করে চাপিয়ে সুন্দরভাবে গরম ড্রেস পরে বেরোবেন কিন্তু। তাহলে ভস্ত্রিকা হলো। ভস্ত্রিকার পরের প্রাণায়ামটা কি হচ্ছে কপালভাতি। কপালভাতি একটা দারুণ প্রাণায়াম। এই প্রাণায়াম করলে আপনার শরীরের প্রায় সব দিকেই কাজ হবে। এটা অনেকেই জানেন কিভাবে করতে হয়, আমার ডেসক্রিপশান লিঙ্কও আমি দিয়ে দেবো কিভাবে কপালভাতি করতে হয়। তবু এখান থেকে যারা একটু জানেন বা যারা খুবই ভালো জানেন তাদের তো কোনো ব্যাপারই নেই, এখান থেকে আপনি শিখে নেবেন। এটা করতে হবে মোটামুটি 300 বার। 300 বার স্ট্রোক দিতে হবে। 300 বার কীভাবে, আমি 300 বার দেখাচ্ছি না, আমি 30 বার দেখাচ্ছি। 300 বার মিনিমাম করবেন, পারলে ধীরে ধীরে এটাকে বাড়াবেন। আমি 30 বার করে কপালভাতি। কপালভাতি শরীরের পক্ষে সবচেয়ে ভালো প্রাণায়াম। এই প্রাণায়াম যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার শরীর চাঙ্গা হবেই হবে। আপনাকে ওই ঘন ঘন ডাক্তার আর ওই এই টেস্ট সেই টেস্ট করতে হবে না। বয়সকালে যেটা হয়ে থাকে আমাদের, মানে ভীষণ আপনাকে নিয়ে বাড়ির লোক যেমন চিন্তা থাকে, আপনারও চিন্তা থাকে, এই বুঝে আমার কিছু হলো ডাক্তারের কাছে যেতে হবে, এই টেস্ট সেই টেস্ট ইত্যাদি ইত্যাদি। শুরু করি কপালভাতি। কীভাবে, হাতে মুদ্রা, শির দ্বারা সোজা, আপনি লেপ কম্বল গায়ে দিয়েও চুপচাপ চোখ বন্ধ করে মোটামুটি 300 বার স্ট্রোক মিনিমাম। আমি দেখাচ্ছি 30 বার। আপনি 300 জায়গায় 400, 500, 600 করতে পারেন, তবে একটু বিশ্রাম নিয়ে নিয়ে করবেন। যাদের প্রেশার আছে তারা খুব হালকাভাবে করবেন। কীরকম, সেকেন্ডে একবার স্ট্রোক দিন, এরকম, মানে পেটটা ঢুকে যাবে, এরকম এরকম ঢুকে যাবে, এরকম হাঁপড়ের মতো শ্বাস ছাড়লেন, এই পেটটা ঢুকে গেল। আপনারা অনেকেই জানেন কপালভাতি কীভাবে করতে হয়, তবু আমি 30 বার দেখাচ্ছি। তাকিয়েও করতে পারেন, চোখ বন্ধ করেও করতে পারেন। পেটটা কীরকম, এই যে শ্বাস ছাড়ছেন আর পেট ঢুকে যাচ্ছে, শ্বাস ছাড়ছেন, শ্বাস ছাড়লেন, মানে যেন আপনি নাক দিয়ে, আপনি সামনে একটা প্রদীপ আছে, প্রদীপটাকে যেন নেভানোর চেষ্টা করছেন, নিঃশ্বাস এই যে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে যেন প্রদীপের এটাকে নেভানোর চেষ্টা করছে। কীরকম, ফু দিলে যেরকম তেমনি নাক দিয়ে ফু দিচ্ছে আর পেটটা ঢুকে যাচ্ছে, আর আপনার শ্বাস নেওয়া চিন্তা করতে হবে না। তাহলে পরিষ্কার করে কয়েকবার দেখাই, 1, 2, শ্বাস যখন ছাড়বেন, অর্থাৎ নিঃশ্বাস যখন ছাড়লেন, তখন পেটটা ঢুকে গেল, পেটটা ঢুকে গেল, অটোমেটিক শ্বাস ঢুকে যাবে। আবার এই শ্বাস এরকম পেটটা ঢুকে যাচ্ছে। এইভাবে মিনিমাম 300 বার, 400, 500, 600 বার করতে পারেন। তবে প্রেশারের রোগী বা প্রেশার যাদের আছে তারা কিন্তু ধীরে ধীরে করবেন। আরেকটি কথা বন্ধুরা, যোগ প্রাণায়াম করলে সর্বরোগ চট করে সেরে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। আপনাকে দেখতে হবে আপনার এখন শরীর কেমন। আপনার রোগ হওয়ার আগে যদি করেন তাহলে খুবই ভালো কাজ হয়, কিন্তু আপনার সব আছে, একেবারে সুগার, প্রেশার, মানে কি নেই, এই অবস্থায় যদি আপনি প্রাণায়াম করেন,
উপকার নিশ্চিত পাবেন, তবে একটু সাবধানে করতে হবে। আর ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। আপনি সুগারের পেশেন্ট যদি খুব মারাত্মক হয়, নিশ্চয়ই ডাক্তারের পরামর্শে চলবেন। তার পাশাপাশি যোগ প্রাণায়াম করুন। আস্তে আস্তে আপনার ওই ডাক্তারের যে ওষুধের যে ব্যাড এফেক্ট আস্তে আস্তে সেগুলো কেটে যাবে। আপনার দেখবেন হয়তো সুগারটা সেই লেভেলে যায়নি, আস্তে আস্তে আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে। যোগ প্রাণায়াম কিন্তু এটা খুব সহজেই করতে পারে, মানে কোনো অসুবিধা হবে না। আপনার সুগার লেভেল যদি সামান্য বাড়ে তাহলে তো একদম কথা নেই, আপনি কয়েক মাস করুন, দেখবেন সুগার নর্মাল হয়ে গেছে। আর একটু খাওয়া দাওয়ার দিকে কিন্তু বন্ধুরা নজর দেবেন। বয়স হলে অনেকেই দেখেছি মানে খাওয়া দাওয়ার দিকে যেন ঝোঁকটা বাড়ে, এটা নিয়ম নয়। যত দিন আমাদের যাবে, অর্থাৎ আমরা যত সিনিয়র হব, তত কিন্তু খাবার দাবার একটু কমিয়ে দিতে হবে। কিসের উপরে একটু জোর দেবেন একটু বলে দিই। এখন বয়স হলে বিশেষ করে ইয়ংদের বাদ দিন, ইয়ংরা সব খাবে, হজম করবে, দৌড়াবে, লাফাবে, ঝাঁপাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বয়স্করা কিন্তু একটু জিভটাকে সামলান, জিভটাকে সামলে কথা বলতে হবে। রাগ কম করবেন, মানুষের সঙ্গে সুন্দর কথা বলবেন, ভালো কথা বলবেন। আর সবসময় মেজাজকে কুল রাখবেন। এই কুল রাখার জন্য আমি শেষের যে প্রাণায়ামটা করব, এটা কিন্তু মেজাজকে কুল রাখে। এই যোগ প্রাণায়ামে কি কি উপকার, আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি কতগুলো বিস্তারিতভাবে এর সমস্ত আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। জাস্ট আমি সংক্ষেপে, শীতকালে বয়স্করা একটু লেপ মুড়ি দিয়ে, লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে কিভাবে ঘরে বসে এই 10-15 মিনিট যোগ প্রাণায়াম করুন, শরীর সুস্থ রাখুন। তাহলে এই বয়সে কোন কোন খাবারগুলো একদমই চলবে না, ভাজা পোড়া কোল্ড ড্রিঙ্কস একদম চলবে না, অত্যন্ত রিচ খাবার, বিয়ে বাড়ি পেট একদম ভরে খাবার, এগুলো চলবে না। হালকা খাবেন জল, ফল, দুধ, এই 3টে জিনিসের উপর জোর দিন। জল, ফল, দুধ। আর সামান্য কার্বোহাইড্রেট বেশি খাবেন না। কার্বোহাইড্রেট শরীর ভারী করে, মোটা করে। রুটির উপর জোর দিন, ভাত একটু কম নিন। তাহলে বন্ধুরা 3টে জিনিস, জল, ফল আর দুধ, এই 3টে জিনিস একটু বেশি খাবেন। জল ঠিক খাবেন, ফল প্রতিদিন যেন হয়, আর দুধ কিন্তু খাবেন। তার সঙ্গে সামান্য ডাল ভাত যা হয় তাই খাবেন, মাছ খাবেন। কিন্তু এই খাসির মাংস, তেল জাতীয় খাবার, ছোট মাছ খান, একটু নিরামিষের দিকে, শাকসবজি একটু বেশি খান, ধুয়ে পরিষ্কার করুন। তাহলে বন্ধুরা পরের আমি প্রাণায়ামে যাচ্ছি। পরের যে প্রাণায়ামটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম কীভাবে? এইভাবে নাক, এই আপনি সকালবেলা উঠে আপনার শরীরটা কেমন আছে কি করে বুঝবেন? একটু শরীরটা একটু চেক আপ করে নিন। একটা সামান্য টিপস দেখুন, এই নাক সুন্দরভাবে শ্বাস আপনার নিতে পারছে এবং ছাড়তে পারছে। দেখুন বা নাকটা ক্লিয়ার, একদম শ্বাস আমি সুন্দরভাবে ক্লিয়ার। আবার দেখুন এই নাকও ক্লিয়ার, অর্থাৎ দুটো নাসিকা ছিদ্র, ইরা পিঙ্গলা, এই দুটো ক্লিয়ার আছে কিনা সকালবেলা উঠেই একটু চেক আপ করে নিন। অর্থাৎ এটা নিলেন, এটা ছাড়লেন, এই যে ক্লিয়ার, এই যে ব্যাপারটা বুঝবেন আপনার মোটামুটি হেলথ ঠিক আছে, আপনার হার্টের বা সেই রকম কোনো আজকে সেরকম কোনো সমস্যা হবে না। যখনই দেখবেন শরীরে কোনো রকম অসুবিধা বা প্রবলেম দেখা দিচ্ছে, তখন দেখবেন এই শ্বাস কিন্তু আপনি সহজেই নিতে পারবেন না। হয় বাঁ দিক না ডান দিক, যে কোনো একটা শ্বাস নালী বা নাকের নাসিকার একটা নালী দেখবেন ডিস্টার্ব করছে, কম বেশি ডিস্টার্ব করছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা করার নিয়ম হচ্ছে 7 বার, মিনিমাম 7 বার নেওয়া ছাড়া। এটা আমি বেশি না, আমি 10 বার দেখাচ্ছি। 10 বার এইভাবে আপনারা 7 বার করবেন। কেউ যদি পারেন বিশ্রাম করে করে ধাপে ধাপে 60, 70, 80 বার, 100 বারও করতে পারেন। তাহলে দেখাই, ডান নাসিকা বন্ধ করে বাঁ নাসিকা দিয়ে টানলেন। এবার বাটা বন্ধ করলেন, এইভাবে বাটা বন্ধ করে যেটা টেনেছেন সেটা ছাড়ছেন ডান দিক দিয়ে, এই ছাড়লেন। আবার এই যে ছাড়লেন, আবার নেবেন, নিন। এবার এটা বন্ধ করুন, এই বন্ধ করলেন। এবার যেটা নিয়েছেন সেটা ছাড়লেন। এইভাবে ছাড়া নেওয়া,
এই বা নাসিকা দিয়ে শুরু করবেন, বা দিক দিয়ে শুরু করবেন, বা দিক দিয়ে নেবেন, ছাড়বেন, এটা হচ্ছে একবার। আবার ডান দিক দিয়ে নিলেন, আবার ছাড়লেন, এইভাবে। ঠিক, তাহলে এইভাবে করবেন। এই ছাড়া নেওয়া হচ্ছে একবার, এইভাবে আমি 10 বার করে দেখাচ্ছি। আড়াই সেকেন্ড, 2 থেকে আড়াই সেকেন্ড ধরে নেবেন, মোলায়েম করে নেবেন, তাড়াহুড়ো করবেন না, খুব তাড়াতাড়ি করবেন না, কিন্তু এটা তাড়াতাড়ি করার জিনিস নয়, খুব মোলায়েম করে এরকম নিলেন, ছাড়লেন। তাহলে আবার পরিষ্কার করে আমি 5 বার দেখাচ্ছি। নিলেন, ছাড়লেন, নিলেন, ছাড়লেন, নিলেন, ছাড়লেন, নিলেন, ছাড়লেন। আবার বাঁ নাক দিয়ে নিলেন। এই পাশটা যখন এই দিক দিয়ে ছাড়বেন, এটা বন্ধ করবেন, আবার এটা দিয়ে নিলেন যখন, আবার এটাকে বন্ধ করে এইটা বাঁ নাক দিয়ে ছাড়বেন, এটা বন্ধ। ঠিক আছে, এইভাবে করবেন 60 বার। তাহলে প্রথমে করলাম ভস্ত্রিকা, তারপর করলাম কপালভাতি, এটা করলাম অনুলোম বিলোম। এটা অত্যন্ত, বিশেষ করে হার্টের জন্য, নার্ভের জন্য, আপনার মনকে শান্ত করার জন্য, ব্রেনকে কুল রাখার জন্য দারুণ দারুণ উপকারী একটি প্রাণায়াম। আরেকটি লাস্ট, এটা কিন্তু অবশ্যই করবেন, ধ্যান। আমরা কিন্তু ছটফট করি সব সময়, দেখবেন আমাদের ব্রেনের ভিতরে কত রকম উল্টোপাল্টা, ধ্যান করার সময় নানা রকম কথাবার্তা, এলোমেলো কথাবার্তা মনে পড়ে। এই সংসার নিয়ে একটু, সংসার থেকে 2-4 মিনিট নিজেকে একটু সরিয়ে রাখুন। কি করবেন? একটু ধ্যান করতে পারবেন না? চোখ বন্ধ করে চুপচাপ আপনি যাকে ভালোবাসেন, যে ঈশ্বরকে ভালোবাসেন, তার মুখ, তার কোনো ফুটফুটে কোনো সন্তানের মুখ, কোনো বাচ্চার মুখ, আপনি একটা, মানে অন্য কোনো চিন্তা, উল্টোপাল্টা চিন্তা আসবে না, যেটা পজিটিভ, যে চিন্তাগুলো খুব সুন্দর, ভালো লাগে, মনে আনন্দ দেয়, মনে বেশ একটা ফুর্তি যোগায়, ভালো লাগে, সেই রকম একটি চিন্তা। একটা ঠাকুর রামকৃষ্ণের কথাই ভাবুন, মা শারদার কথা, সামনে ফটোটাকে এইভাবে কল্পনা করুন না, নিজের মৃত মা বাবার কথাই ভাবুন না, মা বাবা তার কথাই ভাবুন না, চুপচাপ চোখ বন্ধ করে এইভাবে আপনি করবেন যতক্ষণ ইচ্ছা, মিনিমাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, যত করবেন তত ভালো। শরীরের প্রেশার, আপনার অন্যান্য সমস্যা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অনেক সমস্যা চলে যাবে। আপনি কয়েক মাস করুন, তাহলে আমি একটু সামান্য সময় দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ধ্যান কিভাবে করবেন? মুদ্রা ওইভাবে, শির দ্বারা সোজা, পজিটিভ চিন্তা, চোখ বন্ধ করে শুধু চুপচাপ বসে থাকুন, তার কথা ভাবুন। তারপর ধ্যানটা হয়ে যাবে, তারপর হাত দুটো এইভাবে উপরে এইভাবে তুলে এইভাবে ঘষে গরম করে, হাত দুটোকে গরম করে চোখের উপর লাগিয়ে দেন, চোখ দুটোকে এইভাবে 3 বার করুন। এইভাবে হাত দুটোকে, শীতকাল, গরম করুন, সুন্দর করে গরম করে এইভাবে লাগিয়ে দিন 3 বার। আরেকবার, আপনার হেলথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সকালবেলা উঠে লেপ গায়ে দিয়ে, খুব শীত পড়েছে, লেপ কম্বল গায়ে দিয়ে করুন 3টে প্রাণায়াম, যা আপনার শরীরকে সুন্দর রাখবে, সুস্থ রাখবে। ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না, আর কষ্টে অর্জিত পয়সাটাও ডাক্তারের কাছে দিতে হবে না, ঘন ঘন হাসপাতাল, এই সেই ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন।
আপনাদের সুস্থতা কামনা করে আমার হ্যাপি লাইফের এই উদ্যোগ, আমার হ্যাপি লাইফ চ্যানেলটিকে পারলে একটু লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।